ঘাড়ে কাটে মাথা দা চন্ডা বস্তু দা মা ভবানী অনেক দিন হলো তোর চরণে দেইনি আমি অঞ্জলি তাই তো অনেক সন্তানের রক্তে রাঙিয়ে দেবা তোর চরণ দুখানে জয় মা ভবানী জয় মা ভবানী জয় মা আমার কাছে কেন কেন বাধা দিয়েছিস? আমাকে চিনতে পারছিস না? তাহলে শোন আমি কে? আমি হলাম শীতলাপুত্র। নাম মর্যাদা আসে আমি কেন এসেছি জানিস? তোকে উপযুক্ত সাজা দিয়ে আমার ভাইকে নিয়ে যাবো আমার মায়ের কাছে। তুই হয়তো জানিস না আমার এক এক হস্তে আছি তোর স্বস্তির প্রাণের মতো থাকে রণক্ষেত্র থেকে পালিয়ে যা। তুই হয়তো জানিস না যাকে সামান্য বলে হয়েছিস তার শক্তির পরীক্ষা। আমি হলাম শীতলাপুত্র রামর্জরা সোর। দেখবো কত শক্তি করিয়াছি সঞ্চয়। রণক্ষেত্রে হবে তার পরিচয়। আমার এই জাদু যদি তো দক্ষিণ দক্ষিণ পদ আমি করে দিলাম বাবু। এবার তোকে কে রক্ষা করবে? এই মুহূর্তে থেকে মাথাটা আমি নামিয়ে দেব না দাদা না। ওই পাপিকে বেরে তোমার পবিত্র হাতকে তুমি রক্ষা করো না দাদা। এই পাপিকে সমাজের মুখে তুমি বাঁচতে দাও দাদা। পাপিকে তুমি সমাজের মুখে বাঁচতে দাও। দেখো অহংকারী যার উপরে এত অত্যাচার করছিস সে তো একটু প্রাণ ভিক্ষা দিয়ে দিল। এই মুহূর্তে আমার সম্মুখে দূর হয়ে যা বিরাটের বাচ্চাটা কুকুর। মানুষ বাচ্চা মনে রাখিস সবে মেঘ উঠেছে ঝড়টার অনেক যেদিন মৎস্য নগরে মানুষের উপরে অত্যাচার করবি সেদিন আমি তোকে কি করবো জানিস? তোর দেহ থেকে প্রাণটা আমি কেড়ে নেব। মনে রাখে নাম মহামান্য কি চাও
আসে যদি সেদিন লইব খুব সাবধান খুব সাবধান দেবদাস তোর কোনো ভয় নেই দেবদাস। চলো দেবদাস চলো, এই বইটা আমি তোমাকে নিয়ে যাবো আমার মায়ের কাছে। দেবদাস দাদা, যে মাকে পাওয়ার আসে তুমি পথে পথে ঘুরে বেড়াচ্ছ, একটিবার তাকিয়ে দেখো দেবদাস, আমার মায়ের সেই ভুবন মোহিনী রূপ। দাদা কি বললি? আবার আবার ভুবন মোহিনী মা আমার সম্মুখে, আবার আবার পাপ চোখ থেকে আমি তাকে দেখতে পাচ্ছি না। ও মা তুমি কোথায় মা? আমাকে আমাকে তুমি শক্তি দাও মা। তোমার তোমার রাগা চরণ আমি, তোমার রাগা চরণ আমি দর্শনে পাই মা। দেবতা ওঠো দেবতা, আজ থেকে চামড় লেপন করে আমি তোমার সর্বাঙ্গ সুন্দর করে দেব। এই দাদা, এই দেখো না, আমি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমার আমার দিকে তার কোনো কষ্ট নেই দাদা, আমার দিকে তার কোনো কষ্ট নেই দাদা। এবার ফিরে যায় তোমার রাজত্বে। শনি কিংবা মঙ্গলবার মায়ের ঘট বসে একটিবার যদি পূজা করতে পারো, তবে তো সোনা রাজ্য, স্ত্রী পুত্র সন্তান আবার সবকিছু ফিরে পাবে দেবদাস। তাই করবো দাদা। ও মা, কেন তোমার ভুবন মোহিনী রূপ নিয়ে আমার পরীর মধ্যে কেন তুমি গেলে না মা? কেন তুমি ছলনা আশ্রয় নিয়ে এলো মা? ও মা বুঝে আছি মা, বুঝে আছি, এত সময় সব মহিমা মা, সব তোমার মহিমা, সব তোমার কৃপা মা। আমি আমি ফিরে যাচ্ছি মা, আমার রাজ্যে ফিরে গিয়ে তোমার ঘটকে প্রতিষ্ঠা করবো। ও মা, পারলে পারলে এই পাপের ঘটে তুমি আগমন করো মা। আমি আমি আসি মা, আমি আসি মা। দেবদাসকে আমি মুক্তি করেছি মা, আর আসার সময় কিছু দক্ষিণ আসতে দক্ষিণ বাদ আমি ভঙ্গ করে দিয়েছি মা। হ্যাঁ মা, আর বিরাট কি বলেছি জানো মা? কি বলেছি? যেমন করে হোক তোমার পূজা তার হাতে হতে পূজা আদায় করতে দেবো মা। তাই এই মুহূর্তে তুমি দেবী মূর্তি ধারণ করে অপরূপ সাজো মা। এই মুহূর্তে তুমি আমি রক্তা ব্যাধির গণকে নিয়ে যাবো সেই মৎস্য নগরে মা। বেশ বাবা, তুমি রক্তাকে ডেকে আমাকে সাজিয়ে দাও, যে মতো সাজিয়ে দেবে সেই মতো যাবো আমি বিরাট। বেশ মা, ওরবো রক্তা মা যাবে বিরাট করে। হ্যাঁ দাদা, মাকে অপরূপ সাজে সাজাতে হবে না? বেশ দাদা, আমি মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এসো দাদা। মাগো, আজ তোমার সুন্দর করে সাজিয়ে দেবো। শুধু আমি কেন, যত মায়েরা আছে সবাই এসে মাকে সুন্দর করে সাজিয়ে দেবে। এসো না মা, আজ তোমরা এসো, সবাই মিলে মাকে সুন্দর করে সাজিয়ে দাও। মা যাবে সেই বিরাট দেশে। আজ মা যাবে ওই আমার বিরাট দেশে, ওই আমার সুন্দর পরা ও মায়েরা। আরে মা যাবে বিরাট দেশে সুন্দর পরা ও মায়েরা। মা যাবে বিরাট দেশে। আজ মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা। মা যাবে বিরাট দেশে। মা চলেছে বিরাট দেশে সিঁদুর পরা ও মায়েরা। মা চলেছে বিরাট দেশে। আর মায়ের কপালে সিঁদুর পরালে, মায়ের কপালে সিঁদুর পরালে, শীতের
বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা মা চলেছে বিরাট দেশে আর মায়ের চরণে আলতা পরালে মায়ের চরণে আলতা পরালে পায়ের আলতা উজ্জ্বল হবে মা চলেছে বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা মা চলেছে বিরাট দেশে আরে মায়ের চরণে আলতা পরালে মায়ের চরণে আলতা পরালে মা যাবে আজ বিরাট দেশে মা চলেছে বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা মা চলেছে বিরাট দেশে আর আমার মায়ের দাসী দাসীরা পঞ্চপ্রদীপ হলো তারা আমার মায়ের দাস দাসীরা পঞ্চপ্রদীপ হলো তারা আমার মায়ের দাসী দাসীরা পঞ্চয় হলো তারা আমার মায়ের দাস দাসীরা পঞ্চপ্রদীপ হলো তারা আর একটি ফুলে দিলে গো পূজা একটি ফুলে দিলে গো পূজা মাঝে আমার হয় সন্তুষ্ট মা চলেছে বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা মা চলেছে বিরাট দেশে আরে আমার মায়ের তিনটি নয়ন চন্দ্র সূর্য আর হতাশ আমার মায়ের তিনটি নয়ন চন্দ্র সূর্য আর হুদাস আরে আমার মায়ের তিনটি নয়ন চন্দ্র সূর্য আর হতাশ আমার মায়ের তিনটি নয়ন চন্দ্র সূর্য আর হুদাস আর একটি ফুলে দিলে গো পূজা একটি ফুলে দিলে গো পূজা মাঝে আমার হয় সন্তুষ্ট মা চলেছে বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা মা চলেছে বিরাট দেশে আজ জরা রক্তা সঙ্গে লয়ে মা জরা রক্তা সঙ্গে লয়ে মা মা যাবে আর বিরাট দেশে বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা মা চলেছে বিরাট দেশে আরে ব্যাধি গণ সঙ্গে লয়ে মা ব্যাধি গণ সঙ্গে লয়ে মা মা যাবে আর বিরাট দেশে মা চলেছে বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা মা চলেছে বিরাট দেশে আর শুভ দিন এলো ফিরে আবার বিশ্ব জুড়ে শীতলা দেবীর আগমনে নতুন প্রভাত এলো আবার এলো এ জীবনে নতুন প্রভাত এলো আবার এ জীবনে শুভ দিন এলো ফিরে আবার বিশ্ব জুড়ে শীতলা দেবীর আগমনে নতুন প্রভাত এলো আবার এ জীবনে এলো আবার ঝাঁকে বোঝা করে দেখো ওরি গো ফাগুনের ফিরে আবার
শীতলা দেবী আগো ঝাঁকে পূজা করি বলি গেছো করে গুঞ্জন আবার ফাগুন এলো ঈশ্বরে শীতলা দেবী আগো তাই তো বসু ধারা নাম নতুন ধারা তাই তো বসু ধারা নাম নতুন ধারা এলো শীতলা দেবী আবার ঈশ্বর জুড়ে শীতলা দেবী ধারা নাম নতুন ধারা ধারা আটটা সিঁদুর পরে তোমাকে সুন্দর বানিয়েছি মা আর আমাকে কেউ চিনতে পারবে না কেউ চিনতে পারবে না মা তাহলে এই বলতে তোমার যত ব্যাধিগণ আছে সবাইকে ডাকো মা ব্যাধিগণ ডাকতে হবে হ্যাঁ মা ব্যাধিগণ ওরে ডাকি আয় আয় রে আমার যত ব্যাধিগণ ডাকি আয় আয় জরে মাতরা করছো জর মহাপুরা আইলো ভাগবতী খাতো জর রে ডাকি আয় আরে গায়ে বাদ জর শিলা সামনে শিলে জর উল্কা পাতে করো ব্যাধিগণ রে ডাকি আয় আরে কোথায় আছো ফাটাবো শব্দ এসো তারা করে ডাকি আয় আরে কোথায় আছো লাউটা এসো তারা করে ডাকি আয় ও মা তোমার সকল ব্যাধি এসে গেছে হ্যাঁ বাবা একবার জিজ্ঞাসা করতে কি কি কথা থাকে কার কি নাম জিজ্ঞাসা কর ব্যাধি তোমার নাম কি আর নাম হলো ফাটা বসন্ত কোথায় খালি খেজুর গাছে খেজুর গাছে হ্যাঁ মা যাবে বিনা করে মা শুনে দিতে পারবে হ্যাঁ এসে মায়ের কাছে গিয়ে বসো ব্যাধি বলো তোমার নাম কি আমার নাম প্রতিটা মায়েদের মুখে মুখে এত জায়গা থাকতে মায়েদের মুখে খেলো সন্ধ্যা নয় প্রভাত নয় মায়ের আমাকে স্মরণ করে একবার ডাকলে যাই না দুবার ডাকলে শুনি না আর তিনবার ডাকলে থাকতে পারি না। আচ্ছা বলো তো তোমার নাম কি সন্তানরা যদি দুষ্টুমি করে মায়েরা রাগে ক্রোধান্বিত হয়ে কি বলে আলা উঠা আলা উঠা। তুমি তাহলে সেই বেলা উঠে ব্যাধি আমি সেই আলা উঠা বলে আচ্ছা বলতে পার তোমার কাজ কি তোমার আলা উঠা বসন্ত আমি নাহি মানে কাঁটা মতো যেমন ছতের উপরে বাড়ি পিতা মাতা গুরুজন করণ নাহি মানে সামন দেখতে হড়হড় পেছন দেখতে বারবার বাঁশ বাগানে ঠকা ঠক যা জনাতে কান্দেলে বলো হরি হরি বল।
বেধি আমি বুঝতে পেরেছি। আচ্ছা বলতো মাঝে ভাই ভিডিও করে মায়ের সঙ্গে যেতে পারবে? আমি যেতে পারবো। বেশ, মায়ের কাছে গিয়ে বসো। মা, যারা তোমার এই বেদিগণকে যদি এই ধরনের মুখ থেকে হাঁটিয়ে নিয়ে ধরে ধর করে কাঁপবে মা, আর সবাই ভয়ে পালিয়ে যাবে, কেউ তোমাকে পূজা দেবে না মা। তাই এই মুহূর্তে সবাইকে কলাই পরিণত করো মা। শিবের ডম্বুর বাজে রে, গলে হাড়ের মালা দোলে রে, শিবের বাজে রে, মালা দোলে রে, মালা দোলে রে, মালা দোলে রে, মালা দোলে রে। আর ফাটা বসন্ত নিয়ে পালাই করলো রে, গলে হাড়ের মালা দোলে রে। আরে ও লাউটা নিয়ে পালাই করলো রে, গলে হাড়ের মালা দোলে রে। মালা দোলে রে, মালা দোলে রে, শিবের বুড়ো বুড়ো করে বাজে রে, গলে হাড়ের মালা দোলে রে, গলে হাড়ের মালা দোলে রে, গলে হাড়ের মালা দোলে রে। মা, তোমার বেদিগণ একে একে কেমন লাল নীল সবুজ কতটাও কলায় পরিণত হয়েছে মা। তাই এত কলাই কে বহন করে নিয়ে যাবে মা? তুমি বহন করবে? আমি না মা, এত কলাই বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে কি করবো? এই মুহূর্তে এই কলাইকে 4 ভাগে ভাগ করো মা। 4 ভাগে ভাগ করলাম। হ্যাঁ মা, এক ভাগ ছড়িয়ে দাও পুকুরের মৎস্যের গায়ে, 1 ভাগ ছড়িয়ে দেবো এই মৎস্যের গায়ে, এক ভাগ দাও শিলার গায়ে, 1 ভাগ দিলাম আমি শিলার গায়ে, আর এক ভাগ দাও বৃক্ষের গায়ে মা। 1 ভাগ দিলাম বৃক্ষের গায়ে। আচ্ছা বলো তো মা, ওই পুকুরে মৎস্যের গায়ে যখন বসন্ত হবে কারা জানতে পারবে মা? কারা জানতে পারে? জেলের যখন মাছ ধরতে যাবে দেখতে মাছের গায়ে বসন্ত হচ্ছে, আর শিলার গায়ে বসন্ত হলে কারা জানতে পারবে মা? কারা জানতে পারবে? মারে যখন মশলা বাটবে দেখবে শিলার গায়ে বসন্ত হচ্ছে, হাত জ্বালা করবে মা। আর আরে বৃক্ষের গায়ে, কিভাবে জানতে পারবে? বৃক্ষের গায়ে যখন বসন্ত হবে মা, একমাত্র পশু পাখি আর দেবতারা ছাড়া কেউ জানতে পারবে না মা। তুমি আমাকে 4 ভাগে ভাগ করতে বলেছো। হ্যাঁ মা। কিন্তু 3 ভাগ ছড়িয়েছি। হ্যাঁ মা। আর 1 ভাগ তো রয়ে গেছে। এই এক ভাগ নিয়ে কি করবো জানো মা? কি করব? এই মুহূর্তে আমরা যাবো বিরাটে 52 বাই 53 গলিতে মা। তাহলে কে বহন করবে? কেন, তোমার নিজে বাহন গাধু। গদ্রকে ডাকছি, তুমি জিজ্ঞাসা করো। হ্যাঁ মা। ও গাধুরে, তুই হলি শীতল আর বাহন, ও বাপে গাধুরে। আর মাজাবে সেই বিরাগে, মাজাবে সেই বিরাগে, ডাকি যে এখন। মা, গাধু এসে গেছে মা। একটিবার জিজ্ঞাসা করে দেখি ও সব কিছু বহন করে নিয়ে যেতে পারবে কিনা। জিজ্ঞাসা করো। গাধু, বলো দাদা। আমাকে আমার বোন রক্তাকে কলায় বোঝায় সবকিছু নিয়ে যেতে পারবে তো? আমি সবকিছু নিয়ে যেতে পারবো, কিন্তু আমি দুটো জিনিস নিয়ে যেতে পারবো না। কি জিনিস? ভাতের কাঠি আর ঝাঁটার কাঠি। কেন? মায়েরা ওই যে ঝাঁটা আর ভাতের কাঠি এই দুটোই কিছু ধুয়ে রাখে না, ওই জন্য আমি নিয়ে যেতে পারবো না। বুঝতে পেরেছি। অনেক মায়ের আছে সকাল সন্ধ্যা পাট ঝাঁট দিয়ে ঝাঁটা ধুয়ে রাখে না। আজ থেকে মা ঝাঁটা হাতে করে নিয়ে যাবে। আরে ভাতের কাঠি হলো এটো, আজ থেকে মা ভাতের কাঠি পরিত্যাগ করবে। আমার গলায় সোনার ঘন্টা বেঁধে দিতে হবে। কেন? আমি যখন মৎস্যরার নগরী যাব, ওই সোনার ঘন্টা ঢং ঢং করে বাজবে, আর সবাই বলবে তাকিয়ে দেখ, মা শীতলার বাহন আসছে। আরে মায়ের দক্ষিণ পদ আমার দক্ষিণ নয়নে রাখতে হবে দাদা, তাহলে আমার জীবন সার্থক হবে, সার্থক হবে। মা, গাধু কি বলেছে শুনেছো মা? শুনেছি। বেশ মা, এই মুহূর্তে গাধুকে পিঠে আরোহণ করো, আমি তার তাড়াতাড়ি নিয়ে যাবো সাদের মা শোভনগরে মা। শোভনগরে মা। ও তারা চলে ধীরে ধীরে কাকে কুম্ভিলে চলেছে বিরাট না গোরে গো, তারা চলে ধীরে ধীরে কাকে কুম্ভিলে চলেছে বিরাট না গোরে গো, তারা চলে ধীরে ধীরে।
উষাকালে চলে মাতা পূজা দেবা করে উষাকালে পূজা দেবা করে বাইর হলো তারা যাত্রা করিতে বাইর হলো তারা যাত্রা করিতে বিরাটের হাতে পূজা নিতে বাইর হলো তারা যাত্রা করিতে বাইর হলো তারা যাত্রা করিতে ও মা গাদি শয়নে গেছে জিজ্ঞাসা কর তো কি হয়েছে? আমার মনে হয় গাদুর খুব ক্ষুধা পেয়েছে গাদু খুব ক্ষুধা পেয়েছে হ্যাঁ দাদা। কি ভুজো খাবে ভুজো না, তা কি খাবে আমি তুলবা খাবো। আটার ঘাটটা আমি ছোলা খাবো। ছোলা খাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোলা তোমার জন্য কোথায় পাবো বলো তো আমি যাই না, আমার জোগাড় করে দিতে হবে। আর কি খাবে আটার কিটটি দাও। শোনো বাবা, হ্যাঁ তুমি গাজুকে নিয়ে কিছু খাইয়ে পারঘাটায় যাও, হ্যাঁ মা আর আমি চললাম এই নগর ভ্রমণ করতে। বেশ মা নগর ভ্রমণ করতে যখন যাবে কে কেমন ভাবে তোমাকে শ্রদ্ধা ভক্তি করবে একটিবার আমার কাছে এসে বলো মা হ্যাঁ বাবা, যাবো তো প্রত্যেক দুয়ারে দুয়ারে, কে কেমন ভাবে ভক্তি করে আর কে কেমন ভাবে আমাকে লাঞ্ছনা দেয় সব জানিয়ে দেবো। বেশ মা আসলাম তাহলে, এসো মা আসি বাবা। তাই তো নীলুর কথা মতো পারখানা চলে এলাম, কিন্তু দেখতে পাচ্ছি রাত এখন কিছুটা বাকি আছে না। এসে যখন পড়েছি বাড়িতে আর ফেরা যাবে না, বাড়িতে ফিরলে আবার সেই অশান্তি, আবার বলবে টাকা পয়সা দাও, কি এনেছো দাও, একদম ভালো লাগে না। তাই বলছি নৌকার উপরে গামছাটা বিছাবো আর টুক করে সকাল করে দেবো। কি নীলু, তুমি বাড়িতে আমাকে ছেড়ে থাকতে পারোনি, শেষে আমার টানে তুমি পারখানা চলে এলে। জানি নীলু তুমি আমার খুব ছেও করো, কিন্তু নুলু ভালো উপার্জন করতে পারে না, তাই তোমাকে ভালো খেতে দিতে পারে না, ভালোবাসতেও পারি না। এই শোনো নীলু, বলছি সংসারে ওই ছেলেপুলে আছে, ভালোবাসতে পারি না। তুমি যখন পারখানা এসো এই সুযোগে বড় একটা হাম খেয়ে তারপর যা হয় হবে। এই কাজ করে এসো, কাজ করে এসো, কাজ করে খাই 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 খাই। এই রাত্রিবেলা কার গরু ঘোরাফেরা করতে পারছে? এই কার গরু? এটা কার গরু? গরু নয় নিমাই। হ্যাঁ এটা গরু নয়, গরু নয়। না এই যন্ত্রটা কি? ওটা হলো আমার মায়ের বাহন, ওর নাম হলো গাধু। তোর মার বাবা এর নাম হলো দাদু? দাদু নয় গাধু, গাধু। তাই এ কি হয়? ওর পিঠে চড়ে আমার মা দেশ বিদেশ